আজকে আমি এই সবজি রান্না করবো, লাল শাক আর লাউ। লাউটা কেটে নিই, লাল শাকগুলি বেছে নিই, তারপর মাছ দিয়ে রান্না করবো লাউ। তো আপনারা দেখে থাকেন আমার রান্না শেষ পর্যন্ত। লাউটা একদম কচি, খুব সুন্দর। পেঁয়াজ কাঁচামরিচ কাইটে চুলায় যামুগা, বসায় দেবো রান্নাটা। তো আপনারা আমার পাশে থাকেন, দেখতে থাকেন আমার রান্না করা। এখন আমি লাউ রান্না করার জন্য মাছটা ভাজা নিতেছি। মাছটা পরে আমি দিয়ে দিই লাউর মধ্যে, এই জন্য মাছটা ভাজা নিলাম আগে। লাউটা বসায় দিই, লাউর তরকারিটা। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হইলে মশলাটা দিন। একটু পানি দিয়ে দিছি, আপনাদের দেখানো হয় নাই। পানিটা দিছি মশলাটা যাতে পুড়ে না যায়, এই জন্য। একটু মরিচের ফাঁকি দিলাম, ধনিয়ার ফাঁকি আর হলুদের ফাঁকি, স্বাদ মতো লবণ। একটু কষানো হইলে তারপর সবজিটা দিয়ে দেব, লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে দিতেছি, লাউটা দিয়ে একটু লাড়াচাড়া করে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। তারপর ওয়ে উঠলে প্রায় মাছটা দিব। মাছটা তো আস্ত রাখবো না, লাড়াচাড়ায় ভেঙে যাইলে যাক, সমস্যা নেই। কিন্তু আগে আমি মাছটা একটু ভাজা দিলে আমার কাছে ভালো লাগে আর কি। ওই এরকম সাদা সাদাও দিই মাঝে মধ্যে, না ভাজা দিই, কাঁচা মাছ দিয়ে দিই, কিন্তু ভাজা দিলে আমার কাছে বেশি ভালো লাগে, ওই জন্য ভাজা মাছটা দিই। এই যখন মাছটা দিয়ে দিব, একটু লাড়াও দিয়ে দিব, তারপর রান্না প্রায় শেষ। আর একটু 2 মিনিট 5 মিনিট ডেকে রাখবো, তারপরে নামাই নেব। ধনিয়া পাতা দিয়ে দিতেছি, ধনিয়া পাতা দিয়ে লাড়াচাড়া দিয়ে নামাই নেব। এই যে শাকটা, এখন শাকটা ইয়ে করুন, বাগার দিব। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিব, দিয়ে এটা একটু ভাজা ভাজা করবো, লালচা লালচা হইলে শাকটা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হোক, তো শাকটা ডাইলা দিলাম। ওই শাকটা মানে আমার রান্না শেষ প্রায়। এই যে আমার রান্না